আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম সঙ্গম সিনেমা হলে। ওয়ার 2 মুভিটা আজ রিলিজ হয়েছে সেটাই দেখতে। হাতে কিছুটা সময় ছিল আর সকাল থেকে কিছু খাওয়া হয়েছিল না, তাই হালকা কিছু খেয়ে চলে গেলাম ভেতরে। এরপর শুরু হলো মুভি। একই ফ্রেমে একই সাথে ঋত্বিক রোশন এবং এনটিআর কে দেখে জাস্ট অসাধারণ লাগছিল। এনটিআর এবং ঋত্বিক রোশন দুজনই আমার খুবই ফেভারিট দুজন অ্যাক্টর, তাই দুজনকে একই সাথে একই ফ্রেমে দেখে আমার খুবই ভালো লেগেছে। মুভি শেষ করে আমরা বেরিয়ে পড়লাম এবং পাশেই একটা ক্যাফেতে গিয়েছিলাম কিছু খাওয়ার জন্য। ভেতরে গিয়ে প্রথমে মেনু কার্ডটা ভালো করে দেখে কিছু খাবার অর্ডার করে দিলাম। এবার আমি তোমাদের দেখাবো এই ক্যাফের ভেতরের অ্যাম্বিয়েন্সটা। নানা প্রকারের ইনডোর প্ল্যান্ট, নানা ধরনের চা এবং সুন্দর সুন্দর লাইট আর সফট মিউজিক দিয়ে মানে জাস্ট অসাধারণ ছিল। ভেতরে ঢুকে মনে হচ্ছিল পুরো আলাদাই একটা জগতে আমি চলে এসেছি। শহরের ব্যস্ততা কোলাহলের ভেতরে যে এত সুন্দর একটা শান্তির জায়গা, মানে খুবই সুন্দর। এরপর আমরা যা যা অর্ডার করেছিলাম চলে এসেছে। তার মধ্যে ছিল কফি, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড টি, সমস্ত খাবার এত সুন্দর, খেতে খুব সুন্দর। আর এটা এক প্রকারের চা, কি চা সেটা আমার মনে নেই, কিন্তু খেতে খুব সুন্দর। খাওয়া দাওয়া করে আবার চলে গেছিলাম ধূমকেতু দেখতে। আমাদের শোটা কিন্তু হাউসফুল ছিল। ভেতরে দেখো কত লোক। আমরা বাঙালিরা কিন্তু সিনেমা প্রেমী মানুষ, আর সেটা যদি হয় দেবদার মুভি তাহলে তো আলাদা ইমোশন। এরপর ভেতরে গিয়ে আমরা সিট নিয়ে বসে পড়লাম। সবাই সবার মতো সিট নিয়ে বসলো, আর মানুষের মধ্যে না একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল। মুভি চালু হতেই মানুষের এক্সাইটমেন্ট আরো হাজার গুণে বেড়ে গেল, আর সেটা দেবদার ধূমকেতু মুভি। মানে এই মুভিটার জন্য আমরা নয়টা বছর অপেক্ষা করেছি, তাই না? তার থেকেও বেশি অপেক্ষা করেছি আমরা হয়তো সেই পুরনো জুটিটাকে ফিরে পাওয়ার জন্য। সেই জুটি দেব আর শুভশ্রীর জুটি আমাদের কাছে একটা আলাদা ইমোশন, না? এরপর মুভি শেষ হতেই সবাই সবার মতো বেরিয়ে গেল, আমরাও বেরিয়ে গেলাম। এরপর চলে গেলাম স্টেশনে। ট্রেন ধরে আমরা সোজা চলে আসলাম রানাঘাটে। আজকে রানাঘাটে আমরা বান্টির বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানি ট্রাই করলাম এই ফার্স্ট টাইম। বিরিয়ানিটা খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, আমার কাছে মোটামুটি লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।